আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের সোনামণিদের জন্য আজকে যোগ অঙ্ক আমি শিখাবো। তো আপনারা সোনামণিদেরকে আমার একবারই নিষেধ, এটা কোনো বাচ্চাদেরকে আপনারা মোবাইল হাতে দিবেন না। যদি মোবাইল হাতে দিয়ে দেন তাহলে আপনারা প্রজন্ম নষ্ট হয়ে যাবে। তাহলে আমি বলবো যে আপনার বাচ্চাদেরকে যোগ অঙ্ক শেখাতে হলে আমার ক্লাসটা বেস্ট। আপনি আমার ক্লাসটা দেখেন, অবশ্যই আপনি যোগ অঙ্ক আমি যেভাবে করাইব, আমি যেভাবে ভিডিওতে দেখাবো, এইভাবে তুমি তোমার বাচ্চাদেরকে, আমাদের সোনামণিদেরকে যদি পড়ান তাহলে তারা যোগ শিখে ফেলবে। তাহলে আজকে আমরা যোগ শিখবো। তাহলে আমরা ক্লাসে মূল চলে আসি। তাহলে দেখো, এখানে আমরা ফার্স্টে আমাদের বাচ্চাদেরকে শেখাবো যুগের চিহ্ন বাবু হচ্ছে এইভাবে। এই চিহ্নকে বলে যুগের চিহ্ন, এই চিহ্নকে বলে যুগের চিহ্ন বা ইংলিশে বলে প্লাস। আমরা আপাতত প্লাস শেখানোর দরকার নেই। তাহলে এই চিহ্ন হচ্ছে যুগের চিহ্ন। যুগ বাংলাতে এভাবে যুগ এভাবে অঙ্কে লেখা যায় না, এইটার প্রতীক হচ্ছে এইটা, এই চিহ্ন। ঠিক আছে, তুমি তাদেরকে বলবা। তারপর দেখো, আমি একটা কোয়েশ্চন লিখি। দেখেন, আমি এখানে 1 নাম্বার লিখেছি 473 যোগ 253 সমান। আচ্ছা, এখন দেখেন, এইভাবে এই যোগ অঙ্ক ক্লাস 1 থেকে 3 পর্যন্ত তাদের 2 ক্যাটাগরি নিয়মে অঙ্ক আসে। তাহলে একটা আসে, তোমাকে বলবো যে যোগ করে, কি করি, যোগ করে। এখন যোগ করি এভাবে প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে এই নিয়ম হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার নিয়ম পাশাপাশি যোগ করা। আমি পাশাপাশি যোগ করা আর ক্লাস নেব। তাহলে দেখো, এখানে বলছে যোগ করে, তাহলে যোগ করি। এখানে দেখো প্রশ্নতে দেখো, তারা খুব সুন্দর করে 473 আর 253 তারা একটা আরেকটার নিচে বসিয়ে দিছে, এবং তারা যোগ চিহ্নটা বাম দিকে নিচে বসিয়ে দিছে। তারপর তারা নিচে একটা সমান টান দিছে। তাহলে তারা কাজ করে দিয়েছে। এখন আপনার বাচ্চা এই প্রশ্ন পেয়ে কীভাবে আনসার করবে, এই ভিডিওতে একটু ধৈর্য সহকারে দেখেন। তাহলে দেখেন, এই প্রশ্ন এভাবে যদি কোনো ক্যাটাগরি প্রশ্ন আসে, তাহলে প্রথম শর্ত হচ্ছে, আপনার বাচ্চাদেরকে বুঝাবেন যে প্রথম নিয়ম হচ্ছে, ভাইয়া আপনি ডান দিক থেকে শুরু করবেন। ডান দিকে আমি চলে আসি, দেখলাম এখানে 3 আর 3। তাহলে 3 আর 3, 3-এর পরে 4, 5, 6, 3 আর 3 কত, 6। ওকে। তারপর দেখুন, এখানে আরেকটা বিষয় আমাদের অনেক বাচ্চাদেরকে হাগুলি খাইতে হয়। যেমন এখানে 7 আর 5 কত। এখানে দেখেন, অনেকে 7 গণে 1 থেকে 7 পর্যন্ত। জি না বাবু, 1 থেকে 7 পর্যন্ত গোনা লাগবে না, আমার 7 পর্যন্ত জানা আছে তো। ওকে, তাহলে 7 আর কি আছে, 5। যেহেতু 7 বড় সংখ্যার 5 ছোটো সংখ্যা, তাহলে 7 আর 5 আমি 5টা গণমু। 7-এর পরে 8, 9, 10, 11, 12। তাহলে 7 5 কত ভাইয়া, 12। এখন বলেন এখানে 12-র 12 কি বসবে? এখানে 12-র 12 কি বসবে? যেমন এই যে 12, এই 12-এর 12 কি বসবে? জি না। আপনারা আপনাদের বাচ্চাদেরকে বলবেন যে প্রতিটা সংখ্যার শুরুতে যে সংখ্যা থাকে, এই সংখ্যা হাতে থাকে, এবং শেষের সংখ্যাটি এখানে বসে। বিষয়টা বুঝছেন? প্রথম সংখ্যাটি হাতে থাকবে আর দ্বিতীয় সংখ্যাটি এই নিচে বসবে। আর যদি এভাবে একটি সংখ্যা 12 হয়, তাহলে তো একটি বসেই যাবে। এবং যদি 2টি সংখ্যা 12 হয়, যেমন এই যে 12 হয়েছে, তাহলে 1 10 2 12, 2টা সংখ্যায় 12 হয়েছে না? তাহলে এই 2টা সংখ্যা, এর ক্ষেত্রে প্রথম সংখ্যাটি থাকবে হাতে এবং শেষের সংখ্যাটি থাকবে নিচে বসবে। এখন যদি এখানে আমার 21 বাড়িত, তাহলে আমার 2 থাকলো না হাত হয়, এবং 1 আমি এখানে বসাইলাম নে। সিম্পল। তাহলে দেখো, এই 7 আর 5 হয়েছে আমরা 12। তাহলে আমরা 12-এর এখানে 2 বসাবো, হাতে থাকবে কত ভাইয়া, 1। এখন অনেকে আছে এটা গনতে হাতের 1 ভুলে যায় বাচ্চারা। না, তখন বাচ্চাদেরকে বলবে, বাবু তুমি এভাবে আঙুল একটা বের করে রাখো। যেহেতু তোমার হাতে 1 রয়েছে, তাহলে তুমি একটা হাতের আঙুল এভাবে বের করে রাখো। তারপর হচ্ছে 4 আর 2, তাহলে 4 তো বড়, আমার 1 থেকে 4 পর্যন্ত গোনা লাগবো নি। জি না, আপনাদের বাচ্চাদেরকে 1 থেকে
থেকে 4 পর্যন্ত 1 থেকে 4 পর্যন্ত গণার কোনো সিস্টেম সুযোগ দিবেন না, বলবে যে 4 পর্যন্ত তোমার জানা আছে ভাইয়া, তাহলে 2 গণ 4-এর পরে 5, 5-এর পরে 6, তাহলে 4 আর 2 কত 6, এখন 6 এখানে 6-এর 6 বসে দিব, জি না, এই যে আমার হাতের 1 রয়েছে আঙ্গুল একটা বের করে রেখেছিলাম, এই 6 আর 1 কত 7, তাহলে 6 আর 1 কত 7, 1 গণিল তুমি 6-এর সাথে 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 আঙ্গুলিটা আর বাহির করে রাখতে হবে না, এটা ভিতরে নিয়ে যাবে, তাহলে 6 আর 1 হচ্ছে 7, আমরা 7-এর 7 বসিয়ে দিলাম, ওকে, আমরা অঙ্কটা এখন একদম সঠিক হয়েছে। আমি 2 নম্বর রেখেছি, দেখেন আপনারা 732 যোগ 478, ঠিক আছে, 732 যোগ 78, দেখেন এখন প্রথম নিয়ম হচ্ছে, আমি এখানে বলেছি প্রথম নিয়ম হচ্ছে ডান দিক থেকে অঙ্ক করতে হবে, ওদিক থেকে অঙ্ক করলে আপনার অঙ্কটি বেড়ে লেগে যাবে, তাহলে প্রথম নিয়ম হচ্ছে আপনি ডান দিক থেকে অঙ্ক করতে হবে। তো আমি ডান দিকে এসে দেখলাম এখানে 2 আর 8 আছে, কি আছে ভাইয়া 2 আর 8 আছে, কি আছে 2 আর 8 আছে, এখন আমি দেখো এখানে 2 আর 8 আছে, আমি 1 থেকে 8 পর্যন্ত কি গণা লাগবে, জি না, তাহলে আমার 8 পর্যন্ত জানা, আরও দুইটা গণতে হবে, আরও দুইটার সঙ্গে গণতে হবে, তাহলে আমরা জানি যুগটা একত্র মিলিত, তাহলে আমরা মিলাইয়ে তো বাড়বো, তাহলে যুগ মানে বাড়ে, তাহলে যুগ মানে কি ভাইয়া, যুগ শব্দ অর্থ মিলিত, মিলিত, যুগ মানে বাড়ে, তাহলে আমরা তো মিলাইলে তো বাড়ি যাব, তাহলে এখানে 8 আছে, আমরা 8 পর্যন্ত গণা লাগবে না, এই যে 2 আছে আমরা এই 2 গুনবো, তাহলে 8-এর পরে 9, 9-এর পরে 10, তাহলে 8 আর 2 কত 10, এখন আমরা 10-এর 10 এখানে বসাবো, জি না, কেন বলে এখানে 10-এর শূন্য বসাবো, 10-এর শূন্য বসাবে, প্রথম সংখ্যা থাকবে হাতে, শেষের সংখ্যা বসবে এখানে, তাহলে আমরা এখানে শূন্য বসালাম, হাতে থাকবে 1, মনে রাখতে হবে হাতে থাকবে 1, এখন হাতে 1 মনে রাখার সিস্টেম হচ্ছে তুমি এভাবে একটা আঙ্গুল বের করে রাখবা, তারপর হচ্ছে 3 আর 7, তাহলে 1 থেকে 7 পর্যন্ত গোনা লাগবে, জি না, তাহলে আমরা 7 আর 3, 7-এর পরে 8, 3টা গণবো, 7-এর পরে 8, 9, 10, তাহলে 7 আর 3 কত ভাইয়া 10, এখন 10-এর শূন্য বসাইব, জি না, এই যে আমাদের হাতের 1 রয়েছে, এখন এই 10-এর সাথে আর হাতের 1 গণতে হবে, তাহলে 10 আর 1 কত 11, তাহলে আমরা 11-এর কি বসাবো 1 বসাবো, হাতে থাকবে 1, আবার আঙ্গুল একটা বের করে নিলাম, তাহলে এখন দেখো পরের সংখ্যা কি আছে 7 আর 4, আচ্ছা এই যে এখানে 7 আর 3 10 বাড়িছে, আর 10 হাতের 1 11, 11-এর 11 আমি বসাইলাম না কেন, কারণ ওদিকে সংখ্যা আছে, যদি ওদিকে সংখ্যা থাকতো না, 7 আর 4 যদি ওদিকে থাকতো না, আর কোনো সংখ্যা যদি ওদিকে থাকতো না, তাহলে আমি এখানে 11-এর 11 বসিয়ে দিতাম, কিন্তু এখানে সংখ্যা যেহেতু আছে আমাকে হাতের 1 নিতেই হবে, এটা মনে রাখতেই হবে, তো হাতের 1 আমি 11-এর মাঝে 1 নিলাম, 11-এর মাঝে তো হাতে 2 আসে না, 11-এর মাঝে হাতের 1 আসে, প্রথম সংখ্যা 1 আসে হাতে, আর শেষের সংখ্যা 1 বসে এখানে, তাহলে 11-এর 1 বসাইলাম, হাতে রাখলাম 1, কেন অধিকার সংখ্যা আছে, তারপর দেখো 7 আর 4, 7 থেকে 7 পর্যন্ত গোনা লাগবে না, তো 7 আর 4 আরও 60 গণবো আমরা, 7-এর পরে 8, 8-এর পরে 9, 9-এর পরে 10, 10-এর পরে 11, তাহলে 4 আর 7 কত ভাইয়া 11, এখন 11 কে আমি এখানে বসাই দিব, জি না, এই যে হাতের 1 রয়েছে, আমি হাতের 1 11-এর সাথে যোগ করতে হবে, তাহলে 11 আর 1 কত 12, তাহলে এখন 12-এর 2 বসাবো, আর হাতে রাখবো 1, কেন বলে অধিকার কোনো সংখ্যা নেই, তাহলে আমরা এখানে 12-এর 12 বসিয়ে দিব, ঠিক আছে, এবার অনেকে আছে এখানে ছাপাইয়া 12 বসায়, জি না, এই সংখ্যার নিচে আপনি 2 বসাবেন এবং এই যুগর নিচে বসাবেন 1, ঠিক আছে, এই সিস্টেমে যদি আপনাদের বাচ্চাদেরকে এবং আপনার বাচ্চাদেরকে হাতে হাতে ধরে এবং বলবে বাবু যে এই যে 2 আর 8 এই দুইটার ফলাফল বাড়িছে 10, 10-এর 0, এই দুইটার নিচে 0 বসতে হবে, তারপর রয়েছে হাতে 1, 7 আর 3 10, 10 আর 1 11, 11-এর এই 1 বসবে এগুলোর নিচে, আর 1 থাকবে হাতে, 7 আর 4 11, 11-এর 1 12, তাহলে 12 এই সংখ্যার নিচে 12 বসবে না, 2 বসবে, আর এদিকে একটু সরিয়ে 1 বসবে, ঠিক আছে, 12 এখানে ছাপাইয়ে বসাইলে হবে না অঙ্ক ঠিক, আর আরেকটি সংখ্যার সাথে একটা আরেকটি সংখ্যাতে গায়ে লাগলে একটি বিশ্রীকর দেখায়, তাহলে আপনাদের এই যে ক্যাটাগরি আমি নিয়মটা দেখাইলাম আপনার বাচ্চাদেরকে দেখাবেন এবং এভাবে আপনার বাচ্চাদেরকে যোগ অঙ্ক শেখাবেন, যেমন আমি আরেকটা লিখি, দেখেন ভাই আমি
দেখেন ভাই আমি 3 নাম্বার লিখেছি এখানে 402 যোগ 220 সমান। তাহলে এখন দেখো আমাদের প্রথম নিয়ম হচ্ছে ডান দিকে যেতে হবে। তো ডান দিকে গেলাম, ডান দিকে গিয়ে পেলাম 2 আর 0। মনে রাখবেন শূন্যের কোনো ভ্যালু নেই, শূন্যর কোনো ভ্যালু নেই। তাহলে শূন্য যেহেতু ভ্যালু নেই আর এবং মনে রাখা তো এভাবে বড় যারা আছে 5 6 7 8 এভাবে বললে এরা মনে রাখবে। এবং ছোটোমণিদেরকে এভাবে বলতে হবে যে বাবু 2-এর সাথে যে কোনো সংখ্যার সাথে যদি শূন্যের যোগ হয় তাহলে মানটা বাড়েই ওই মান, শূন্য বাড়ায় না, ঠিক আছে? শূন্যর কোনো মান নেই, শূন্যর কোনো ভ্যালু নেই। তাহলে 2 আর 0 কত? 2। 2 আর 0 কত? 2। এবং 0 আর 2 কত? 2। কারণ শূন্যর কোনো মান নাই, কোনো ভ্যালু নেই। তারপর হচ্ছে 4, 4 আর 2 হচ্ছে 6। তাহলে এই 0 যদি চলে আসে তাহলে নিশ্চয়ই তারা যুগটি পারবে। ওকে, এবং আমি আরেকটি লিখব। দেখেন আমি 4 নাম্বার লিখেছি 73,243 এবং 6,326। তাহলে দেখেন এখন আমরা এই আনসার করতে হলে তাহলে আমাদের প্রথম নিয়ম হচ্ছে কি ডান দিকে যেতে হবে। তো ডান দিকে গিয়ে আমরা পেলাম 3 আর 4। তাহলে আমার 4 থেকে গোনা লাগবে না, 4 পর্যন্ত আমার গোনা লাগবে না, কিন্তু 3 গোনা লাগবে। তাহলে 4-এর পরে 5, 5-এর পরে 6, 6-এর পরে 7। তাহলে 4 আর 3 কত ভাইয়া? 7। 4 4 4 পর্যন্ত গোনা লাগবে না এবং 2 গোনা লাগবে। 4-এর পরে 5, 5-এর পরে 6। তাহলে 4 আর 2 6, 2 2 আর 3 3 পর্যন্ত গোনা লাগবে না, 3 4 5, ঠিক আছে? তারপর হচ্ছে 6 আর 3, 6-এর পরে 6 পর্যন্ত গোনা লাগবে না, 3 গোনা লাগবে। 6-এর পরে 7, 7-এর পরে 8, 8-এর পরে 9। তাহলে 6 আর 3 হচ্ছে 9। এবং এখানে 7, এখানে যোগ চিহ্ন, এখানে কোনো সংখ্যা নাই, কোনো শূন্য নাই, তাহলে এই 7-এর 7 বসবে, ঠিক আছে? এইটা বোঝানোর জন্য আমি এইটা আবার লিখলাম। তাহলে এই যে আজকের ক্লাসে আমি যতটুক আপনাদেরকে আপনার সোনামণিদের জন্য আমি যতটুক পর্যন্ত আমার পক্ষ থেকে আমি এই যুগ অঙ্ক এবং এই নিয়মগুলো আমি আপনাদেরকে সামনে উল্লেখ করলাম। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। এবং আপনার বাচ্চাদেরকে আমার অনুরোধ, আমি এই যেভাবে শিখাইছি এভাবে শিখাবেন। বাবু এই ক্যাটাগরি প্রশ্ন তুমি প্রথম শর্ত হচ্ছে তুমি ডান দিক থেকে অঙ্ক করে আসতে হবে। তো ডান দিকে তুমি পাইলা 3 আর 3। তাহলে 3 আর 3 কত? 3 পর্যন্ত গোনা লাগবে না। অনেক বাচ্চা আছে 1 থেকে 3 পর্যন্ত গনে, 3 পর্যন্ত গনে বা তারপর আরও 3টা গনে, তারপর 6 বার করে, এভাবে অনেক সময় যায়। তাহলে তুমি বলবে তোমার বাবুকে যে বাবু তুমি 7 আর 5, 7 গোনা লাগবে না, তোমার তো 1 থেকে 7 পর্যন্ত জানা, তাহলে আর 5টা গনবায়। 7-এর পরে 8, 8-এর পরে 9, 9-এর পরে 10, 10-এর পরে 11, 11-এর পরে 12। তাহলে 5 আর 7 হচ্ছে 12। তাহলে তুমি এখানে 12-র 2 বসাইবা কেন? অধিকার সংখ্যা আছে, হাতে 1 রাখতে হবে। তাহলে আমরা হাতে 1 রাখলাম আর ওদিকে 2 বসাইলাম, নিচে 2 বসাইলাম। তারপর 4 আর 2 হচ্ছে 6 আর 6 আর 1 হচ্ছে 7। আমরা 7-এর 7 বসাইলাম। এইভাবে 2-3টা একটু নিয়ম খুইয়ে দিলে আমার মতো দেখবে বাচ্চারা একবারে ফানি তাদেরকে যতই বড় যত ছোটোই যোগ দেন না, যতই পেশায় যোগ দেন না, তারাই পারবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে এখানে ভিডিও শেষ করলাম। আর আগামীতে আপনাদেরকে যুগের পাশাপাশি যোগ করি এই যুগের ক্যাটাগরি আমি তোমাদেরকে বুঝাবো। এবং আপনারা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন। এবং আর কি আমি ভিডিও নিতে পারি, আমি আর কোন ধরনের কোন অঙ্ক নিয়ে আমি ভিডিও আপনাদের সামনে আসতে পারি, তাহলে আমাকে বলবেন কমেন্ট করে। যেমন অনেক অঙ্ক আছে বাচ্চারা বিয়োগ গুণ ভাগ, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের ভাগ, এগুলো বাচ্চারা পারে না, আমাকে বলবে, আমার কমেন্টে জানাবে। যদি আপনারা কমেন্টে জানান তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য, আমাদের সোনামণিদের জন্য আমি অবশ্যই কষ্ট করে এভাবে ভিডিও বানাবো ইনশাআল্লাহ।